যেটা বলতে চাই, মেহজাবিনের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি। আপনারা যারা সংবাদকর্মী, আমরা যারা অভিনয়কর্মী এবং আমাদের যারা দর্শক, তারা সবাই জানেন মেহজাবিনের জনপ্রিয়তা কতটা, এবং এটা তিনি অর্জন করেছেন তার কাজ দিয়ে, তার যোগ্যতা দিয়ে। অনেক দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে মেহজাবিনের ভক্ত, অভিনেতা মেহজাবিনের ভক্ত। তো আমার সেই সহকর্মীর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে হলে, মানে হলে বড় পর্দায় নিজেকে দেখতে পাবার আনন্দটা খুবই অন্যরকম অনুভূতি। এটা এত অভূতপূর্ব অনুভূতি যে আমার মনে হয় প্রতিটি অভিনেতা অভিনেত্রীর জীবনেই প্রথম সিনেমার মধ্য দিয়ে নিজেকে বড় পর্দায় দেখতে পাওয়ার স্মৃতিটা সারা জীবন মনের মধ্যে থেকে যায়। তো সেই রকম একটা সময়ের মধ্য দিয়েও যাচ্ছে। ওর সেই সময়ের সাথী সহকর্মী হিসেবে পাশে থাকতে পেরে একই সাথে কাজটা দেখবার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আরেকটা বিষয় হচ্ছে, একটু কথা বলার সময় ক্যামেরা থেকে লুক দিয়ে আরো জোরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল। হ্যাঁ, আজকে আসলে আমার কাজ নিয়ে কথা না বলি, কারণ আমি আজকে মেহজাবিনের কাজ দেখতে এসেছি, ওর কাজ নিয়ে কথা বলি। আমি বরং মেহজাবিনের সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে পারি। আমরা আশফাক নিপুণের একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম, যেটি হইচইতে মুক্তি পেয়েছিল, সাবরিনা। তো ওই সিরিজটিতে মেহজাবিন সাবরিনা চরিত্রে অভিনয় করেছিল। আরও একজন অভিনেত্রী, খুবই ভালো অভিনেত্রী অর্ষাও আরেকটা চরিত্রে অভিনয় করেছিল সাবরিনার আরেকটা চরিত্রে। তো সেই কাজটা করতে গিয়ে প্রথম মেহজাবিনের সাথে আমার একসাথে কাজের অভিজ্ঞতা। এই কথাটা আমি এর আগেও বলেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি। আমরা সিলেটে শুটিং করেছিলাম এবং যতদিন শুটিং করেছি আমি না আসলে আমাদের ওরকম কী বলে এটাকে, শুটিং হাউসে কাজ হয়নি। ঢাকার বাইরে একটা বাড়িতে এবং সেট, মেকআপ রুম আলাদা আলাদা করে ওখানে আয়োজন করে নেওয়া। তো যে কদিন মেহজাবিন কাজ করেছে আমি আসলে বিশ্বাস করেন আমি খুব অবাক হয়ে ওকে দেখতাম। মানে সারাটা দিন একটা মেয়ে চুপচাপ স্থির হয়ে বসে আছে, কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, নিজের মতো নিজের মধ্যে আছে। যখন ক্যামেরা অন হচ্ছে তখন একটা অন্য মানুষে পরিণত হচ্ছে। তো আমি বলেছিলাম যে আমার এইটুকু মানে কাজের অভিজ্ঞতায়, আমার 20 বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছিল যে একজন শিল্পীর মেকআপ রুমে আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা ছোট থেকে বড় সকলে আদর্শ মানতে পারি মেহজাবিনকে। তো আমার ভীষণ রকম শুভকামনা, ভালোবাসা। ওর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে এবং শঙ্খদার পরিচালনা সম্পর্কেও আমরা জানি। এর আগে আমরা চরকিতে শঙ্খদার কুঠি দেখেছি, খুব ভালো একটা কাজ। এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেহজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয়, একটা দারুণ সিনেমা হিসেবে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে দিতে পারে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমার ভীষণ শুভকামনা, ভালোবাসা প্রিয় মালতী টিমের জন্য, মেহজাবিন এবং শঙ্খ দাশগুপ্ত পুরো টিমের জন্য। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন দেশে যে অভিনয় জগৎ আছে সেখানে আমরা দেখেছি যে অনেক রকমের ছবি পোস্ট করে, কিন্তু বাংলাদেশে যারা অভিনয় করে তাদের ছবি পোস্ট করলে একটা সমালোচনা জরুরি। এটা কীভাবে দেখেন? এটা আসলে হয়েছে কি ভাইয়া, আমরা এই সোশ্যাল মিডিয়াটার সাথে তো আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার কী বলবো ঠিক শব্দটা, ধরেন ব্যবহার করবার উপযোগী হবার আগেই আমাদের সকলের হাতে হাতে সোশ্যাল চলে গেছে। মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই কিন্তু একটা গ্লোবাল জায়গা।
এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোনো অভিনেতা অভিনেত্রী, এটা কিন্তু গ্লোবাল জায়গা, মানে এটা দেশ ভিত্তিক, এলাকা ভিত্তিক এরকম না। কিন্তু এখানে যখন আমরা আসছি তখন সকল দেশের অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পাবো, আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীদেরকেও দেখতে পাবো, মডেলদেরকে দেখতে পাবো। তো আমি মনে করি আস্তে আস্তে, মাত্র তো কত 10 বছর হলো না সোশ্যাল মিডিয়ার সাথে আমরা পরিচিত অভ্যস্ত, আমি মনে করি আরও 10 বছর 20 বছরের মধ্যে আমরা খুব সহজে এটার সাথে মানিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ।